হ্যালো দর্শক বন্ধুরা, হাসি খুশির ব্লগের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি প্রথম ব্লগ তৈরি করলাম। প্রথমে আমি ঘুম থেকে উঠে বিছানাটা আগে ভালো করে গুছিয়ে নিই, তারপরে বাইরের কাজগুলো করে নিই। সোফার উপর জিনিসপত্র যেগুলো পড়ে থাকে, বই বা যাই থাকুক না কেন, সেগুলো আগে গুছিয়ে তারপরে সেগুলো পরিষ্কার করে তারপরে আমি রান্নাঘরে ঢুকি। এই দেখুন, বাচ্চা বইগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। এবার গুছিয়ে নিয়ে এবার আমি রান্নাঘরে ঢুকছি। আজ আমি কাস্টার্ড তৈরি করব। আমার বাচ্চা কাস্টার্ড খেতে খুবই ভালোবাসে। বাচ্চা সকালবেলা দুধই খায়, কিন্তু মাঝে মধ্যে একটু ওই কাস্টার্ডটা তৈরি করে দিই ফল দিয়ে। ফলটাও খাওয়া হয়, তার সঙ্গে দুধটাও খাওয়া হয়। আমি এখানে আমুল গোল্ডের দুধটা ব্যবহার করেছি। আমি এখানে 500 দুধ নিয়েছি। একটা ছোট বাটিতে অল্প দুধ নিয়ে 3 চামচ কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিতে হবে। এবার আমি ভালো করে গুলিয়ে নিতে হবে, না হলে কিন্তু একটা দানা দানা ব্যাপারটা থেকে যাবে। এবার গ্যাসের উপর বাটিটা বসিয়ে দিয়ে দুধটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। গরম হয়ে গেলে ভালো করে এভাবে একবার নাড়িয়ে দেবো। এখানে চিনি ব্যবহার করলে খুবই ভালো হয়। আমার বাচ্চা যেহেতু চিনি খায় না, তাই আমি এখানে চিনি দিইনি। তবে চিনি দিলে টেস্টটা আরও ভালো হয়। যখন দুধটা এভাবে ফুটে আসবে, এই কাস্টার্ডের মিশ্রণটা আস্তে আস্তে ঢালতে হবে। গ্যাসের ফ্লেমটা একেবারেই কমিয়ে দিতে হবে। এবার মাঝে মাঝে এভাবে ঢালতে হবে আর কন্টিনিউ এভাবে নাড়তে হবে, তবেই ভালো হবে। আর একটা মসৃণ একটা ব্যাপার আসবে। এই দেখুন কেমন ঘনত্বটা বেড়ে যাচ্ছে। পুরোটা দেওয়ার পরে আরও 1 মিনিট এইভাবে নাড়বো। এই দেখুন কত ঘন হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করতে দেবো। এবার আমি একটা কাচের বাটিতে ঢেলে ঠান্ডা করে তবেই আমি ফ্রিজে রাখবো। এই দেখুন কত সুন্দর একটা ঘনত্ব চলে এসছে। আমি একটা মাঝারি সাইজের কাচের পাত্রে ঢেলে রাখবো। 10 মিনিট বাইরে রাখবো ঠান্ডা করতে। এরপরে ঠান্ডা হয়ে গেলে তবে আমি ফ্রিজে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পরে ফ্রিজ থেকে বার করে কিছু ফল আমি এখানে অ্যাড করব। আমি এখানে বেদানা, কলা আর আপেল অ্যাড করেছি, কারণ আমার বাচ্চা এই 3টি ফলই খেতে ভালোবাসে। আর আপনাদের বাচ্চা যদি অন্য ফল খেতে ভালোবাসে, তবে এর সঙ্গে অন্য ফলও আপনারা দিতে পারেন। বিশেষ করে কমলা, আঙুর এইগুলো দিলে কাস্টার্ডের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি এইভাবে কিছু ফল উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আপনারা বড়রাও এইভাবে খেতে পারেন, তাহলে দুধের গুণটাও পাবে, আবার ফলটাও খাওয়া হবে। এই দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, অনেকটা আইসক্রিমের মতো। খেলেও ঠিক ততটাই ভালো লাগে যতটা দেখতে ভালো লাগছে। তাহলে বন্ধুরা আজকে আসি, অন্য দিন আসবো নতুন কিছু নিয়ে।